আমাদের তুমি আশীর্বাদ করো ঠাকুর, আমরা যেন ওকে মানুষের মতো মানুষ করে তুলতে পারি। ঠাকুর, সোনার বাবা আর আমার দুজনেরই খুব ইচ্ছা ও বড় হয়ে ইঞ্জিনিয়ার হোক। আমাদের সেই ইচ্ছা তুমি পূর্ণ করো ঠাকুর। ইঞ্জিনিয়ার কি মা? ইঞ্জিনিয়ার মানে হলো স্থপতি। এই যেমন ধরো বাড়ি, ঘর, এরোপ্লেন যারা তৈরি করে তাদের বলে ইঞ্জিনিয়ার। আমি কবে ইঞ্জিনিয়ার হব মা? বড় হয়ে তো তুমি ইঞ্জিনিয়ার হবে বাবা। নম করো ঠাকুরকে। সর্বনাশ হয়ে গেছে বৌদি, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে বৌদি, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মানে অঞ্জনদা বাস ধরার জন্য রাস্তা পার হচ্ছিল, একটা বড় ট্রাক এসে অঞ্জনদাকে রাস্তার পিছন চলে গেল। কি চাই? আপনার তো সেলাইয়ের কারখানা। তো আমি সেলাইয়ের কাজ জানি। ভালো। আসলে আমার হাজবেন্ড রিসেন্টলি মারা গেছে। হ্যাঁ? অ্যাক্সিডেন্টে। আপনি যদি আমাকে একটা কোনো কাজের ব্যবস্থা না না করে দেন না, তাহলে। এখানে কোনো ভ্যাকেন্সি নেই, আমি আপনার কিছু করতে পারবো না। প্লিজ স্যার, একবার একটু ভেবে দেখুন। আমার একটা ছোট বাচ্চা আছে স্যার, আমি খুব বিপদে পড়ে এসেছি আপনার কাছে। ঠিক আছে, আমি দেখি কি করতে পারি। প্রতিমা, তুমি একটু বাইরে যাও, আমার কিছু কথা আছে ওনার সঙ্গে। তুমি কি যেন বলছিলে আমাকে? আমার খুব টাকার দরকার। টাকার দরকার? ঠিক আছে, তুমি আমায় দেখো, আমি তোমায় দেখব। করছেনটা কি? আমি গরিব, কিন্তু আমি চরিত্রহীনা নই, আর এটাই আমার অহংকার। ঠিক আছে, আমিও তোমায় দেখো। আরে বাবা, আমাদের কি আর সে বিদ্যে বুদ্ধি আছে যে অফিস কাছারিতে কাজ পাবো? ওই ঝিগিরি হচ্ছে আমাদের লক্ষ্মী। তবে দু একটা কাজের খবর আমি দিতে পারি। তবে হ্যাঁ, বাড়ি পিছু 25 টাকা আমার লাগে। ওটা হলো গিয়ে আমার দালান। মোট বইতে পারবি? সময় নদীর স্রোতের টানে জীবন যায় ভেসে, কখন কোথায় থামবে তরি জানে না তো সে। ভাঙা বুকে জাগে আশা, কমে না রে ভালোবাসা। আমার আগে থামে না রে এই তরি বাবা। এক নিমেষে রং যে হারায় চেনা দুনিয়া। ভাঙলো শাখা, মুছলো সিঁদুর, বাঁচবো কি নিয়া। রাগটা যায়নি বুঝি? বাবা, এটা কোনো রাগ অভিমানের ব্যাপার না। প্রশ্ন হচ্ছে হিউম্যানিটির, যেটা তুমি বুঝতে পারছো না। কিসের হিউম্যানিটি? বাহ 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 বাহ, দাদু মারা যাওয়ার সময় সব দায়িত্ব, সব সম্পত্তি তোমাকে দিয়ে গেছে। তুমি এই বাড়ির গার্জেন, তাতেও তোমার এত প্রবলেম। সো হোয়াট? যেখানে তুমি সব আর তোমার গর্ভধারিণী মা মানে আমার ঠাম্মা, তাকে তোমার একবারও মনে পড়ে না ড্যাড? তার কোনো জায়গা নেই এ বাড়িতে? কেন কেন ড্যাড? আমি কি করবো তাহলে?
এখানে আমার মাকে কেউ চায় না। কেউ বলতে কে? মাম তো? না মানে হ্যাঁ, কিছুটা তাই। বাহ বাহ, তুমি মামকে এতটাই ভয় পাও? তাহলে তো তোমার হাতে চুড়ি আর শাড়ি পরে বসে থাকা উচিত। সিরিয়াসলি বলছি ড্যাড। মানে? যে নিজের বউয়ের ভয়ে নিজের মাকে অস্বীকার করতে পারে, তার থেকে অমানুষ কেউ হতেই পারে না ড্যাড। প্লিজ ড্যাড, একবার ভেবে দেখো। মা এখন কোথায় আছে, বেঁচে আছে কিনা আমি কিছু জানি না। তুমি খুঁজে দেখেছো কি? তুমি জানো ওই বৃদ্ধা মানুষটাকে যখনই আমি দেখতে পাই, আমি ওর মধ্যে আমার ঠাম্মাকে দেখতে পাই। সত্যি বলছি আমি। ওই বৃদ্ধাকে? ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। আমি ওর মধ্যেই ঠাম্মাকে দেখতে পাই। এইসব ন্যাকামি আমার একেবারে পছন্দ হয় না। এটাকে তুমি ন্যাকামো বলছো মাম? তাছাড়া কি, একটা আননোন বেগার্সকে এভাবে গাড়িতে লিফট দেওয়া কতটা রিস্ক। তাছাড়া তোমাকে ব্ল্যাকমেল করতে পারতো। তোমরা মিছিমিছি ব্যাপারটাকে জটিল করছো। পরিস্থিতি সেরকম ছিলই না। আর তাছাড়া মানুষটাকে দেখে মনে হলো খুবই গরিব, অভাবী মানুষ। ওটাই তো, অভাব বলেই যত সব সমস্যা। ওই অভাব থেকেই না সব ক্রাইম তৈরি হয়। ভাগ্য ভালো কিছু হয়নি। কিছু হবেও না। সমস্যাটা তোমরাই তৈরি করছো। কি হলো, উঠে পড়লে? আমার খাওয়া শেষ। মানে? সে কি, সবই তো পড়ে রইলো। তোমাদের কথাবার্তায় আমার পেট ভরে গেছে। মানে? একটা কথা জেনে রাখো ড্যাড, বড় বাড়ি, দামি গাড়ি আর মোটা ব্যাংক ব্যালেন্স থাকলে বড় মানুষ হওয়া যায় না। নিজের মানসিকতাকে তৈরি করতে হয়। আর গরিবকে তুচ্ছ তাচ্ছিল্য করে আজ পর্যন্ত কেউ বড় মাপের মানুষ হতে পারেনি। তার মানে তুমি কি বলতে চাইছো আমরা সঠিক কথা বলে অন্যায় করেছি? ন্যায় অন্যায়ের বিচার তো উপরওয়ালা করবে, মানুষ তো কোন ছাড়। আশিস, তুমি একটা ভিখারিকে গাড়িতে লিফট দিয়ে এমন কিছু একটা উদারতার পরিচয় দাওনি, বরং বিপদই আনতে চলেছিল। গাড়িকে বড় বড় জ্ঞান দিলে। ননসেন্স। আরেকটা কথা না বলে পাচ্ছি না। গরিব হওয়া সোজা, বড়লোক হওয়া অত সোজা নয়, বুঝতে পারলে? ওয়াও, ব্রাভো ব্রাভো মাই সুইট মাদার। একটা সহজ সাধারণ জিনিসকে কত সহজে তোমরা জটিল করে তুলতে পারো। স্যালিউট। চললাম। কি ভাবছো অবনী দত্ত? কোন শিবির, মা নাকি মঞ্জুরি? একদিকে অগাধ প্রাচুর্য, অর্থ, প্রতিপত্তি, আর অন্যদিকে চরম দারিদ্রতা, কষ্ট, বঞ্চনা। স্বপ্ন সফল করতে কোনোদিন পারবে না তোর মা। জীবনের প্রতিষ্ঠার জন্য চাই মঞ্জুরিকে। ওর সাহায্যে এই বিপুল খরচ সামনে উঠে প্রতিষ্ঠা পাওয়া যেতে পারে। না না, মাকে আঁকড়ে ধরে থাকলে চলবে না। মঞ্জুরিকে চাই, ওর ভালোবাসা উচ্ছল, প্রাণবন্ত। ও আমার জন্য সব কিছু করে দিতে পারে। ওকে আমার চাই। হ্যাঁ, আমাকে স্বার্থপর হতে হবে, চরম স্বার্থপর। আমার স্বপ্ন আমাকে স্বার্থপর হও, অবনীত স্বার্থপর হও। দুম করে কথা দিয়ে দিলে? এটা কি ছেলে খেলা নাকি? হোল লাইফের কোশ্চেন। আজ তোমার অবনীকে ভালো লেগেছে, কাল নাও লাগতে পারে।
আমি অবনীকে ভালোবাসি। ভালোবাসি? ভালোবাসা যেন ফ্রিজে রাখা আইসক্রিম, যখন ইচ্ছে হলো ফ্রিজ থেকে বার করে নিলাম আর খেলাম। দেখো মা, ভালোবাসা হলো একটা পবিত্র বন্ধন। বন্ধন? বন্ধনে নিকুচি করেছে বন্ধন। শোনো, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আমি তোমাকে আগেই বলেছিলাম মা, আমি কোনো কাজের চেষ্টা করব। টিউশনি করলেও তো মাস গেলে অনেক টাকা রোজগার হতো। মাঝপথে যে কি করি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা মা, মঞ্জুরিকে বললে কেমন হয়? কে মঞ্জুরি? ও আমার কলেজে পড়ে, বিশাল বড় লোকের মেয়ে। ওর বাবাকে বলে যদি কিছু একটা ব্যবস্থা হতো। কিন্তু বড় লোকের মেয়ে তোকে অত টাকা দেবে কেন? সেটাও তো ঠিক, তবে ওর বাবা কিন্তু। না না, ঠিক আছে, আমি দেখি আমি কি করতে পারি। দেখো, তবে আমি কিন্তু আমার পড়াশোনার জন্য তোমার উপর নির্ভর করতে পারছি না মা। তুমি মা, সন্তানের জন্য। সন্তানকে মানুষ করতে গেলে অনেক কষ্ট করতে হয়। নিজে কষ্ট পেলে পাও, কিন্তু কখনো সন্তানকে কষ্ট দেবে। ও মাই গড, আমি তো ভাবতেই পাচ্ছি না অবনীর মতো একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হাইলি অ্যাম্বিশিয়াস, সে এখানে কি করে পড়ে থাকে? সেলাই ফোড়াই করা ছাড়া আর কি করা হয়? এই বাজারে ছোটখাটো জামা সেলাই করে কি আর ছেলে মানুষ করা যায় দিদি? আর দু একটা বাড়িতে বাসন মাজা কাপড় কাচা কাজ করি। বাসন মাজা কাপড় কাচা মানে ঝিকিরি, মেড সার্ভেন্ট? ও মাই গড, ছি 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 ছি। আমি তো ভাবতেই পাচ্ছি না সোসাইটিতে আমি কি বলবো। হ্যাঁ, কি পরিচয় দেব ছেলেটার? একটা ঝিয়ের ছেলে। সত্যি তো, কি পরিচয় দেবে? বলবে মিস্টার রয় সন ইন ল। লো 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 ক্যাটাগরি, এসব চলবে না, চলবে না। আমি জানি তোমার কেন পছন্দ। উচিত অনুচিত আমরা ভাববো। ওকে? সত্যি তো ওকে। আমার মেয়ে মিস্টার রয়ের একমাত্র উত্তরাধিকারিণী। উত্তরাধিকারিণী? উত্তরাধিকারিণী হয়ে সে কিনা একটা ঝিয়ের ছেলের সঙ্গে প্রেম করছে। ছি 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 নয়, she is our nice pretty girl। এবং কত বুদ্ধি রাখে বলো। দেখো, আমাদের অবর্তমানে আমাদের গাড়ি বাড়ি ব্যবসা কে সামলাবে? সেখানে যদি অবনীর মতো একজন ইমপ্রেশাস বুদ্ধিমান ছেলে থাকে, তাহলে আমাদের কত সুবিধা হবে। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ছি 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 ছি, কি যা তা বলছো? আচ্ছা বেশ, মানছি মানছি অবনী ভালো ছেলে। ব্যাস ব্যাস, অবনীকে যেমন মঞ্জুরির প্রয়োজন, আমাদেরও প্রয়োজন। হ্যাঁ, তবে একটা শর্ত আছে। বলো, কি শর্ত? শর্তটা হলো অবনীকে ঘর জামাই থাকতে হবে। তাহলে ওর মা পানির জলে ভেসে যাক। কি বলছেন মিস্টার দত্ত? এত বড় একটা পার্টি থেকে ছেলেটা উধাও হয়ে গেল। সেটাই তো, হোটেলের লোকজনও কিছু বলতে পারছে না। আপনি এত জোর দিয়ে বা কি করে বলছেন? ছেলেটাকে যে হোটেলের কোনো ঘরেই কিডন্যাপ করে রাখা হয়নি, তারই বা কি সন্দেহ? আচ্ছা মিস্টার দত্ত, আপনার কোনো বন্ধু বা আত্মীয়র বাড়ি যায়নি তো? আরে তাহলে তো গাড়িটা নিয়ে যেত। গাড়ি তো আমাদের পার্কিং লটে। এই গাড়ি হচ্ছে যত নষ্টের মূল। এখন
কি বিপত্তাই না হলো। এই ঠাম্মা তুমি চল চল চল। আচ্ছা মিস্টার দত্ত, আপনার কি কারোর ওপরে কোনো সন্দেহ হয়? না। কম তামাম বস। খবর দিতে এত দেরি হলো কেন? সরি বস, মালটাকে সাইজ করতে করতে একটু দেরি হয়ে গেল। মালটাকে কোথায় রেখেছিস? 17 নম্বরে। কেন ওখানে রাখলি? 22 নম্বরে রাখতে পারতিস। ওখানে সবসময় লোক থাকে, তাছাড়া আমাদের লোকের চোখে চোখে থাকবে। দেখিস ওখানে যেন একটা পিঁপড়েও না গলতে পারে। ও নিয়ে তোমার ভাবতে হবে না বস। নেক্সট কি আছে বলো? অবনী দত্তকে একটা ফোন করে 50 লাখ ডিমান্ড। এখনই করছি। এঙ্গেজ। এতক্ষণে মনে হচ্ছে পুলিশ ওখানে এসে গেছে। পুলিশ একটা চুলও ছিঁড়তে পারবে না। না, নতুন যে এসআই এসেছে ও শালা হারামি আছে। অর্ডার করো, শালাকে আজই এনকাউন্টার করে দেবো। চল বেড়ায় চল, অপারেশনটা খুব সাবধানে চালাতে হবে। আমাকে এবার বেরোতে হবে। না দাদু ভাই, তুমি এখন বেরিও না। ওই শ্যামলের দলকে বিশ্বাস নেই। এতক্ষণে ওরা বুঝে গেছে যে পাখি উড়ে গেছে। ওরা হন্যে হয়ে তোমাকে খুঁজে বেড়াচ্ছে, তোমার বাড়ির ওপর ওরা নজর রাখছে। তুমি একটা কাজ করো, তুমি বসো, আমি পাশের দোকান থেকে তোমার জন্য খাবার নিয়ে আসছি, ঠিক আছে? তুমি কোথাও বেরিও না, তুমি দরজাটা বন্ধ করে দাও, আমি আসছি।